স্যার, আজকে যে শিশু মৃত্যু ঘটনাটা ঘটেছে সেটা মূলত কী হয়েছিল? অ্যাকচুয়ালি ঘটনাটা এটা একটা হোম ডেলিভারি কেস ছিল। গত দুদিন আগের দিনে প্রায় রাত্রে 12টা 10-এর দিকে ডেলিভারি হয়েছিল, হোম ডেলিভারি। তো আমার কাছে খবর আসে পরশু দিন, গতকালকে আসার মাধ্যমে আশা বলছিল যে স্যার আমার এরিয়াতে তো একটা হোম ডেলিভারি হয়ে গেছে, কি করব? তাই আমি বললাম নিয়ে এসো হাসপাতালে, বাচ্চা মা কেমন আছে এটা তো জানি না, তুমি পারলে মা এবং বাচ্চাকে নিয়ে আসো হাসপাতালে, দেখি আমরা কি করতে পারি। যদি বা ওরা যদি আসতে না চায় আমাকে বলো, আমি দরকার হলে আমরা ঘরে গিয়ে অ্যাপ্রোচ করব। তো আসার এই কথা বলার পরে আশা ওনাদেরকে নিয়ে আসেন। ডেলিভারির যে নাম ছিলেন ওনার লিলিমা দেববর্মা, এবং বাচ্চা মেয়ে বাচ্চা। এবং আসার সময় মা বাচ্চা দুজনেই ভালো ছিল, আমি ভালো করে চেক আপ করেছিলাম গতকালকে। তো এখন আজকে সকালেও খুব ভালো, আমরা রাউন্ড সকাল বিকাল যখনই সময় পাই আমরা দিই। আজকেও সকালেও খুব ভালো ছিল। এখন সাডেনলি বার্ড ডোজ যেগুলো দেওয়া হয়, বার্ড ডোজ আমার এমসিএইচের তাদের এমসিএইচ থেকে, আমাদের হাসপাতাল যে এমসিএইচ আছে ওখান থেকে বার্ড ডোজটা দিয়ে দেয় ভ্যাকসিনেশন, আজকেই দেওয়া হয়। তো ভ্যাকসিনেশন দেওয়ার পরে কোনো কিছু হয়েছে কি না কারোর, এই আমি খোঁজ করতে গেলাম, এবং করার সময় ওই বাচ্চাটা একটু কানাকাটি করছে এইসব বলছিল আর কি, ওই লিলিমার বাচ্চাটা। এটা ভ্যাকসিন দিয়েছিলেন মনে সম্ভবত আনুমানিক 1টা 10-এর দিকে আজকে দুপুরবেলা, এবং তার সাথে বাকি দুজন বাচ্চাও ভ্যাকসিনেশন পেয়েছে, সেম ভ্যাকসিনেশন বার্ড ডোজের। তো ওই ভ্যাকসিনেশন বাকি বাচ্চাতে আবার কোনো অসুবিধা হয়নি এখনও। তো আমি যখন গেলাম যে দেখলাম যে বাচ্চাটা শুধু একটু কান্নাকাটি কিছু আছে, বাকি কোনো কিছু নেই। এটা 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা সাধারণত 1 ঘন্টা অথবা 24 ঘন্টায় আমরা অবজারভেশন করি। প্রথম ভ্যাকসিনেশনের পরে যে কোনো ভ্যাকসিন প্রথম 1 ঘন্টাটা প্রায়োরিটি দেওয়া হয় ভ্যাকসিনেশনের মাধ্যমে কোনো কিছু হয় কি না। তো আমি 1 ঘন্টা আগে তো গেলাম, 1 ঘন্টার পরে গিয়েও দেখলাম যে ভ্যাকসিনেশনের মাধ্যমে কোনো কিছু হয়নি এমন। এবং যেহেতু বাকি বাচ্চারাও সুস্থ, ওই বাচ্চাও সুস্থ, এবং বাচ্চারা ভ্যাকসিন দেওয়ার আগে যেহেতু ভালো ছিল মার মতে, এবং আমার যারা এমপিডাব্লিউ ছিলেন ওনাদের মতে, কারণ এমপিডাব্লিউ ট্রেন করা থাকে, হাসপাতালে নার্সও ট্রেন করা থাকে কোন বাচ্চাকে ভ্যাকসিন দিতে হয়, কোন বাচ্চাকে না দিতে হয়। তো আমি গিয়ে দেখলাম একটু সাধারণ কান্নাকাটি তো করেই বা ভ্যাকসিনেশন করার পর বাচ্চারা, তো কোনো ফিভার নেই, কোনো কিছু নেই, কোনো কিছুই পেলাম না। তো আমি বলেছি ওর সম্ভবত একটু খেতে পেয়েছে, আপনি খাবার দিয়ে দিন, হ্যাঁ, ওকে বাচ্চাকে দুধ খাইয়ে দিন। তো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে দুধ খাইয়ে কান্নাকাটি অনেকক্ষণ করছিল। তা আমি তো হাসপাতালে ইমার্জেন্সিও গিয়েছে, আমি একদম হাসপাতালে ছিলাম, অন্য লেবার ডেলিভারিও আছে, ওগুলো মনিটর করছি। যখনই যাচ্ছি আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমার বাচ্চা ভালো আছে তো, এমন করে ও ভালো আছে। 1টা থেকে প্রায় 5টা নাগাদ খুব ভালো ছিল বাচ্চাটা আজকে। তো 5টার পরে আমি যখন আরেকটা ডেলিভারি সামনেই আছে, আমাদের ডেলিভারি হবে, এটা হয়তো হতে পারেনি, জীবিতে আমরা পাঠিয়েছি। তো ওটাকে আমি মনিটর করতে করতে অন্য বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কি এটা ভালো আছে কিনা। তো আমি 5টার সময় যখন গেলাম, বাচ্চাটা মা বলছে ও না খাইয়ে শুয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, একটা ওই মশারির ভিতর ঘুমাচ্ছিল আর কি। তো আমি অত কেয়ার করিনি, তখন ঘুমাচ্ছে তো ঘুমায়, অন্য কোনো কানাকাটি করছে, খাইছে, তারপর ঘুমালো। তো ভাবলাম যে কোনো কিছু হয়নি। হঠাৎ করে আমি এমার্জেন্সি রুগী দেখছিলাম, তখন 6:30 নাগাদ, মানে 5টা থেকে 6:30 নাগাদ ওরা ঘুমেছিল আর কি, পাশেই ওরাও ছিল। হঠাৎ করে এসে বলছে যে আমার বাচ্চা তো আর নেই স্যার, আর কী জন্য মরে যাওয়ার মতো একটা হয়ে গেছে। তো আমি সাথে সাথে, আমি তো হাসপাতালেই ছিলাম ইমার্জেন্সিতে, গিয়ে দেখলাম যে বাচ্চাটা মরেই গেছে। তো তখন বেশি সময় তো হয়নি, আধা ঘন্টা ম্যাক্সিমাম হলে আধা ঘন্টা সময় মতো হবে। কী কারণে মারা গেছে এটা তো বুঝতে পারলাম না, যার দরুন আমি পোস্টমর্টম করার জন্য পাঠিয়েছি। তো আশা করি যেখানেই ভুল ত্রুটি থাকুক ধরা পড়বে। এবং কালকে আমাদের আমি ওয়েস্ট ত্রিপুরার সিএমও এবং বাকি আমার এসডিএম স্যার এবং ব্লকে জানিয়েছি ঘটনাটা, যে যেহেতু মেয়ে বাচ্চা, একটা ছোটো বাচ্চা মারা গেছে, এটা আমাদের প্রয়োজন ইনভেস্টিগেশন করা, অফিসিয়ালি একটা প্রয়োজন, আমাদের একটা চাইল্ড ডেথ রিভিউ হয়। তো ওইটার জন্য কালকে তো সকাল সকাল ওনারা আসবেন বলেছেন, থ্রু টেলিফোনে কমিউনিকেশন করেছি। কালকে সকাল 8টা 9টার দিকে ভ্যাকসিনেশন রিলেটেড কোনো কিছু প্রবলেম আছে কি না দেখার জন্য সিএম অফিস থেকে আসবেন। এবং পোস্টমর্টমের জন্য তো আমি
মোহনপুর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি বাচ্চাটাকে। দেখা যাক পোস্টমর্টমের রিপোর্ট, এবং কালকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এসে কোনো কিছু ভ্যাকসিন রিলেটেড কোনো কিছু বলতে পাওয়া যায় কি না। আমরা চেষ্টা করব আপনাদের ভালো ফিডব্যাক দিতে। স্যার Thank you. যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল